যে কোনো কাজে প্রথম দিকে কঠিন, কিন্তু আপনি যখন ধৈর্য নিয়ে রবের উপর ভরসা নিয়ে কাজটা করতে থাকবেন, একদিন না একদিন আপনার সফলতা আসবেই। যদি ওই কাজ আপনার জন্য উত্তম হয়, ওই কাজ আপনার জন্য কল্যাণকর হয়, সফলতা আসবেই আসবে। কারণ রব্বে করিম কোন বান্দার কাজকে বিফল হতে দেয় না, বলেন না সুবহান। সেজন্য কখনো কোনো কাজ করতে গেলেই একদম এক মাসে, এক বছরে, 2 বছরে সফল হয়ে যাবেন এই চিন্তা কখনো করবেন না। আপনি শুধু এই নিয়তে করবেন, আল্লাহ তুমি আদেশ দিয়েছো হালাল ইনকাম করার জন্য, আমি চেষ্টা করছি, বাকিটুকু তোমার ইচ্ছা। আপনি দেখবেন যে আপনার যতটুকু আপনি এগোবেন না, আল্লাহর রহমত আপনাকে তার চাইতে আরো বেশি আগাই দিবে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য যারাই ধরবে রব্বে করিমের রহমত তার সাথেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আলিফ, সিন, লাম, আলিফ, মিম, সবাই বলতে হবে আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফ, একটি শব্দ, নাম হলো ইসলাম। নামটা রেখেছেন আল্লাহ, শুরু করেছেন আলিফ দিয়ে, শেষ করেছেন মিম দিয়ে। ইসলাম নামটা শুরু হয়েছে আলিফ দিয়ে, শেষ হয়েছে মিম দিয়ে। বড় চমৎকার এবং অদ্ভুত বিষয়, গবেষণার বিষয়। এই পৃথিবীর বুকে ধর্মটা হচ্ছে মানুষের জন্য, আর মানব জাতির ভিতরে যিনি সর্বপ্রথম এই পৃথিবীতে এসেছেন ওনার নাম হচ্ছে আদম। আদম শুরু হয় আলিফ দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আর এই নবীদের ভিতরে যিনি সর্বশেষ নবী ছিলেন, সেই নবীটা হচ্ছে আমাদের নবী, নামটা হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ শুরু হয় মিম দিয়ে, আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম নামের শব্দ আদম দিয়ে শুরু, আমাদের নবী দিয়ে শেষ, বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা কেউ চাইলেও ভাঙতে পারবে না, এই কথাগুলো মনে রাখবেন। আমরা যে অনেক সময় বেশি একটু এক্সাইটেড হয়ে যাই, আমাদের কর্ম আছে, কর্মের একটা নির্ধারণ নিয়মও আছে, প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে। কেউ যদি আপনার ধর্মের বিপক্ষে করে, তাকে আপনি আঘাত দিয়ে, ভয় দেখিয়ে মানানোটা মানানো নয়। আপনার ভয়ে সে চুপ হয়ে থাকবে, মন থেকে ঘৃণা করবে, এটা মানানো নয়। বরং আপনি তার সামনে আগের চাইতে আরো বেশি ভালো উপস্থাপন করুন, নিজের চরিত্রটাকে আরো ভালোভাবে এস্টাবলিশ করুন, যেন তারাও 10 বছর পরে হয়ে গেলে নিজের ভুল বুঝতে পেরে এটা বলতে বাধ্য হয়, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। মুসলমান তো অনেক দামি মানুষ, বলেন না সুবহান। আমাদের থিওরি আলাদা, ওলি আল্লাহ থিওরি। ভাই একটু কথা বলতে হবে, আমাদের থিওরি আলাদা আর আল্লাহ ওয়ালাদের থিওরি। আমরা সবকিছু চাই নগদে, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তারা তরিত করে না, কারণ তরিত করা শয়তানের কাজ। ওনারা কি করে? সময় দেয়, অপেক্ষা করে, সপ্তাহ মাসে যায়, মাস বছরে যায়, কিন্তু ওনাদের পরিশ্রমটাকে রব্বে করিম বিদাতে যে দেয় না। সেজন্য সারা বিশ্বের মধ্যে আজকে কোনো নবী নাই, আজকে কোনো রসুল নাই, আজকে কোনো সাহাবা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলবে কাদের মাধ্যমে? মুহাক্কিক আল্লাহর ওলি আলেমদের মাধ্যমে, বলেন না সুবহান। এই সেটিংটা কার? ভাই একটু জোরে বলতে হবে, এই সেটিংটা কার? এবার আসুন, প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই ইসলাম ধর্মটা বড় মজার একটা ধর্ম। আপনি পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করার জন্য যতগুলা সাবজেক্ট পড়বেন, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা জ্ঞান। সায়েন্সের জ্ঞান আর্টসে পাবেন না, আর্টসের মজা ফিজিক্সে পাবেন না, ফিজিক্সের মজা আপনি কেমিস্ট্রিতে পাবেন না, কেমিস্ট্রির স্বাদ আপনি ম্যাথমেটিক্সে পাবেন না, ম্যাথমেটিক্সের রং সমাজ বিজ্ঞানে পাবেন না, সমাজ বিজ্ঞানের ধরন রাষ্ট্রবিজ্ঞানে পাবেন না। কিন্তু ইসলাম আল্লাহর এমন একটা মনোনীত ধর্ম, যেটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা জ্ঞানের রং, স্বাদ, নিয়ামত আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা, অসুখ হলে আমরা কার কাছে যাই? জোরে বলেন না। যিনি ডাক্তার হয়েছেন উনি কি আর্টস দিয়ে হয়েছেন, না কমার্স দিয়ে হয়েছেন, নাকি সায়েন্স দিয়ে? সায়েন্স দিয়ে। সায়েন্সে পড়ালেখা করে উনি, বায়োলজি পড়ালেখা করে, ডাক্তারি পড়ালেখা করে, তারপর উনি ডাক্তার হয়েছেন। আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাচ্ছি, উনি আমাদেরকে কি দেন? পরামর্শ দেন, এটা করো, এটা করিও না।
কেন দেন? যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমাদেরকে বলে, যেটা খারাপ হবে সেটাও আমাদেরকে জানিয়ে দেয়। কত মজার রান্নার করা বিষয় পর্যন্ত ডাক্তার নিষেধ করলে খাওয়া বন্ধ করে দিতে হয়। মিষ্টি জাতীয় খাবার কতই না পছন্দের খাবার, ডাক্তার যখন বলে আপনি মিষ্টি খেতে পারবেন না, শেষ পর্যন্ত ওই প্রিয় মানুষটার চা, যে সবচেয়ে ফেভারিট চা ছিল, সে চাও খাইতে শেষ পর্যন্ত চিনি বাদ দিয়ে চা খাইতে হচ্ছে, এমনও পর্যন্ত আছে। কেন? ডাক্তার বলেছে। তো ডাক্তার বললেন কেন? বলে যে আপনার শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে এখন চিনিটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। আপনার শরীরের এখন যে কন্ডিশন, আপনি সবসময় অ্যাসিডে থাকলে শরীরটা ভালো থাকবে না। আপনার শরীরের ভালোর জন্য আমি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছি। তো ইসলামটা কি একটু যদি বুঝতে হয় ডাক্তারি ভাষায়, তাহলে এটাও বলতে পারবেন ইসলাম হচ্ছে এমন একটা সাজেশন যেটা ডাক্তারের মতো মানবের শরীরের উপকারের কাজ করে। আর একটু জোরে বলেন তাহলে ইসলামের ভিতর ডাক্তারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার বলেন সমাজ বিজ্ঞান, যে সমাজ বিজ্ঞান আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, সেখানে আমাদেরকে সমাজের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে, পরিবারের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে, অর্থাৎ বন্ডিং জিনিসটা যেন সুন্দর থাকে, পারিবারিক সম্পর্কটা যেন আলাদা না হয়, এটা শেখানোর জন্য আমাদেরকে সমাজ বিজ্ঞান শেখানো হচ্ছে, পারিবারিক সিস্টেম শেখানো হচ্ছে। 1450 বছর আগে এগুলাকে হাজার গুণ স্ট্যান্ডার্ড করে যিনি পৃথিবীর বাসীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হুকুমে, তিনিই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সমাজ বিজ্ঞানে এতিমদের সাথে কি আচরণ করবে এটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু ইসলামের মধ্যে এটাও বলা আছে। সবকিছুর মূলে কে? ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সর্বকর্মের পিছনে মূল কে? সর্বকিছুর মধ্যে চাহিদা কার? আল্লাহকে খুশি করাই হচ্ছে কাজ। না হয় নামাজ কোনো কিছুই নয়। ওই নামাজটার ধরনে রব খুশি হয় বলে নামাজ আফজালুল ইবাদত। একটু জোরে বলেন না। না খেয়ে থাকার মধ্যে আহামরি তেমন কিছু নেই বাহ্যিক দিকে, কিন্তু ওই না খেয়ে থাকাটা রমজান মাসে রব খুশি হয় বলে সে না খেয়ে থাকাটাও ইবাদত হয়ে যায়। ইফতারি করার মধ্যে বাহ্যিক ভাবে তেমন কোনো কিছুই নেই, খাওয়া তো খাওয়া, কিন্তু ওই ইফতারি করাটা বান্দার রব খুশি হয় বলে ওই ইফতারি করাটা আল্লাহর ইবাদত হয়ে যায়, সওয়াবে সওয়াব হয়ে যায়। তাহলে সবকিছুর মূলে কে? ভাই একটু জোরে বলতে হবে, সবকিছুর মূলে কে? আল্লাহ। যেখানে মূল থাকবে সেখানে সবকিছু রাইট, সেখানে সবকিছু। আপনি দেখেন এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা যে জায়গায় নির্মাণ হয়েছে, এই জায়গার মালিক কেউ না কেউ একজন ছিল। ওই জায়গাটা যদি উনি না দিতেন কখন এই মসজিদটা হতো না, হয়তো অন্য জায়গায় হতো, কিন্তু এই জায়গায় হতো। এবার বলেন তো, কেউ তো কারো জায়গা কাউকে দিতে চায় না। দুনিয়ার নিয়মে কেউ কারো জায়গা কারো সম্পদ কাউকে দিতে চায় না। আমি জানি না সে জায়গাদাতাকে, কিন্তু আমার মুসলমান ভাই তো, ও ভাই ও দাদা আপনি জায়গাটা দিলেন কেন? রব আমাকে খুশি হয়ে অনেক দিয়েছে, আমি রবের নামে খুশি হয়ে দিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে আপনি দেখেন মসজিদের জায়গার পিছনে রবের নাম, সুবহানাল্লাহ। মসজিদের পিলারে পিলারে রবের নাম। মসজিদের জন্য যে 2টা টাকা দিয়েছে সেও রবের জন্য দিয়েছে। আমি চাইলে আমাকে দিবে না, হাজার প্রশ্ন করবে। আপনি চাইলে আপনাকে দিবে না, হাজারটা ডকুমেন্ট খুঁজবে। কিন্তু যখন রবের নাম চলে আসে, বান্দা খুশি মনে সাধ্য মোতাবেক দিতে থাকে। আর যে দিতে পারে না, সে মসজিদের জন্য এতটুক প্রাণ মন উজাড় করে কাজ করে, অন্তত একটা ইট পর্যন্ত আগায় দেওয়ার চেষ্টা করে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মূলে কে? এই পয়েন্টটা বুঝতে পারলে হাজার ঝগড়া শেষ হয়ে যাবে। দেখেন অঙ্ক অনেক কঠিন, অনেক কঠিন সাবজেক্ট অঙ্ক, কিন্তু যখন সূত্র শিখা ফেলা যায় কঠিনটাকেও সহজ মনে হয়। গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে গণিতের কোনো টিচারই থাকতো না। কথা বলেন না রে ভাই। এই ইংরেজি ভোকাবুলারি আমাদের কাছে এটা জমের মতো লাগে। ফিলিং দ্য গ্যাপস আমাদের মাথা উল্টাই ফেলে, কোথায় বাউল, কোথায় আইএনজি, কোথায় এমন, কোথায় তেমন। কিন্তু এগুলা পড়ানেওয়ালা হাজার টিচার আছে। তার মানে কঠিন জিনিসটা ওনারা সহজ করে আয়ত্ত নিয়েছেন আল্লাহর রহমতে। তো পৃথিবীতে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো কাজে প্রথম দিকে কঠিন, কিন্তু আপনি যখন ধৈর্য নিয়ে রবের উপর ভরসা নিয়ে কাজটা করতে থাকবেন, একদিন না একদিন আপনার সফলতা আসবেই, যদি ওই কাজ আপনার জন্য উত্তম হয়, ওই কাজ আপনার জন্য কল্যাণকর হয়।
সফলতা আসবেই আসবে, কারণ রব্বে করিম কোন বান্দার কাজকে বিফল হতে দেয় না, বলেন না সুবহান। সেজন্য কখনো কোনো কাজ করতে গেলেই একদম 1 মাসে 1 বছরে 2 বছরে সফল হয়ে যাবেন এই চিন্তা কখনো করবেন না। আপনি শুধু এই নিয়ত করবেন, আল্লাহ তুমি আদেশ দিয়েছো হালাল ইনকাম করার জন্য আমি চেষ্টা করছি, বাকিটুকু তোমার ইচ্ছা। আপনি দেখবেন যে আপনার যতটুকু আপনি এগোবেন না, আল্লাহর রহমত আপনাকে তার চাইতে আরো বেশি আগাই দিবে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য যারাই ধরবে রব্বে করিমের রহমত তার সাথেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর মূল কে? সবকিছু বানালেন কে? মানুষকে শ্রেষ্ঠ বানালেন কে? ইসলামকে মনোনীত বানালেন কে? সেই ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর বুকে ধাপে ধাপে সময়ে সময়ে নবী পাঠালেন, রসুল পাঠালেন কে? কাউকে আগে কাউকে পিছিয়ে পাঠালেন কে? এবার আল্লাহ তাআলা সেই ইসলামকে প্রচার করার জন্য, যে ইসলামকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, ওই ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ বাছাই করলেন কাদেরকে? নবীদেরকে, রসুলদেরকে। সুবহানাল্লাহ। এই নবী রসুল কারা? যারা আল্লাহর ধর্ম প্রচারের জন্য আল্লাহ যাদেরকে নিজে বাছাই করছেন। আশা করি পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। আমরা ভোট দিয়ে বাছাই করি নাই, কারণ আমাদেরকে যদি ভোট দিয়ে নবী বানানোর দায়িত্ব দেওয়া হতো, মারামারি আর চলে যেত, বিশ্বযুদ্ধ। জোরে 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 যদি দায়িত্ব আমাকে দেওয়া হতো, আমারটা আপনি গ্রহণ করতেন না, আপনারটা আমি গ্রহণ করতাম না। রব বলে যে এই চিন্তা তোদের করতে হবে না, এই দায়িত্ব আমি দিব না। আমি আল্লাহ, যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যিনি আলেমুল গায়ব, যিনি অতীত জানেন, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, আমি আল্লাহ। যিনি আসমানকে বানালাম, কুন বলে ফায়াকুন হয়ে গেল, যে আল্লাহ। আমি আল্লাহ, জমিনকে আদেশ দিলাম, কুন বললাম ফায়াকুন হয়ে গেল। আমি আল্লাহ, যার মধ্যে কোনো ভুল নাই, লা রাইব, যার কালাম। ওই আল্লাহ, আমি আল্লাহ সিলেক্ট করব কে নবী হবে, কে রসুল হবে, কে কখন যাবে, কে কখন আসবে। আরেকটু জোরে। তার মানে বাছাই যেহেতু আল্লাহ করেছেন, যাদেরকে রব বাছাই করে তারা স্ট্যান্ডার্ড না, সুপার স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু আল্লাহর বাছাইয়ের নয়, ওনারা আল্লাহর বাছাইয়ের। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ যাদেরকে বাছাই করেন তাদের দায়িত্ব আল্লাহ নেন। এবার বলেন আমাদের ভিতর ভুল আছে না নাই? নবীদের ভিতর ভুল জোরে বলেন না। আমাদের চোখ আছে না নাই? নবীদের চোখ আছে না নাই? আমাদের চোখ মাঝে মধ্যে খারাপ জায়গায় যায় কি যায় না? নবীদের চোখ যায় নাই কেন? কারণ ওনাদের চোখটা যাওয়ার আগে মন যাইতে হবে, মনটা তো রব কন্ট্রোল করে রেখেছেন। একটু একদম বুঝার জন্য বলছি। আমরা চোখ যাই পরে, মন আগে যায় কেন? সাহাসো না কেন? সাহাসো না। এটা আমাদের ভিতরে হয় কেন? আমাদের ভিতরে পজিটিভও আছে, নেগেটিভও আছে, নেকিও আছে, গুনাহও আছে। আল আম্বিয়াউ মাসুমুন কেন বলা হয়? গুনাহ করার জন্য যে একটা খাইশিয়ত দরকার, আল্লাহ তাআলা ওগুলা কন্ট্রোল করে নিয়েছেন। আর ওনাদের জীবন চরিত্র 24 ঘন্টা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কেন? ওনারা আল্লাহর মনোনীত। কথা বলে না কেন? ওনারা আল্লাহর মনোনীত, আল্লাহ বাছাই করে দায়িত্ব দিয়েছেন। আদম নিজে থেকে হয় নাই। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, এই এতগুলা বান্দার ভিতরে একজনকে আল্লাহ আদম বানাইতে চেয়েছেন, যাকে চেয়েছেন উনি আদম হয়েছেন। এবার কি বুঝতে পেরেছেন যে দায়িত্বটা কে দিয়েছে? যার দায়িত্ব দেওয়ার মধ্যে কোনো ভুল, উনি ভালো করেই জানে কারে কদ্দুর দেওয়া দরকার। সুতরাং নবীদেরকে মানা কেন মানতে হবে? আল্লাহর দিকে তাকাই মানতে হবে। নবীদের সম্মান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীদের জ্ঞান মানতে হবে, আল্লাহর দিকে তাকাই মানতে হবে। কাকে কদ্দুর দিয়েছেন শুধু আল্লাহ জানে, যাকে দিয়েছেন উনি জানে। আমরা করতে পারি শুধুমাত্র অনুমান, আর অনুমানের ধারণা সবাই জানে 50-50। অনুমান কখনো 100% হয় না। কথা বললেন না। অনুমান কখনো 100%। বৃষ্টি আসতে পারে, অনুমান আসতেও পারে, নাও আসতে পারে। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, এখানে অনুমানের কোনো শব্দ নাই। ওটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কথাটা আমি কেন তুলছি এই জায়গায়। কে আল্লাহ দিনের রাত বানায় ফেলে তারা জানো না?
তা আল্লাহ চাইলে ঘটনা ঘুরে দিতে তো, নবীও চাইলে দোয়া করি দেখতো তো, আল্লাহ আর হোসাইন যাইবু গো দাঁত তো কষ্ট লাগে, তুই চাইলে তো কাদের কাদি, তুই চাইলে মালিক বেগিন ফাল্লাই দিতে আর কেন তকদির গান ফাল্লাই দাও না। ইমাম হোসাইনের পক্ষে নবী কিন্তু দোয়াই আর ন করে, দোয়া গজ্জি দেখি আল্লাহ আর হোসাইন যেতে যাইব ওই মকামত ওই পরিবেশক, আল্লাহ তুই আর হোসাইনরে ধৈর্য ধারণ গরিবের তৌফিক দিও। সুবহানাল্লাহ জোর হন না। ওয়া শব্দই না কেন খেয়াল করিবেন, জীবনের বহুত প্রশ্নের উত্তর এন্ডা পাই যাবেন ইনশাআল্লাহ। নবী অকল দোয়া করলেই কবুল, কবুল মানে কি হত্যান নেই বদ্দা উনন এখন অলদি দিন ন রাত, আরা যদি আরা দিন বদ দোয়া করি আল্লাহ এখন দিন দ 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 হয়ে যাব, দিনিবে দিন হইতো নু, তারাও দোয়া করছি না ন করি ভাইয়া হন না গজ্জি না। তো নবী অকলের মকামল দিয়েন ইতারা জেনেন দোয়া ন করে, সুবহানাল্লাহ হন না। ইতারা দোয়া উইয়েন করে জিয়ান আল্লাহর মর্জি, আল্লাহু আকবার, যদি কেন বুঝিতে পারতেন। ইতারা দোয়া উইয়েন করে দে জিয়ান আল্লাহর মর্জি, আরা দোয়া উইয়েন করি জিয়ান আরার মনে চায়, ঠিক না বেটি খনা। আচ্ছা সত্য করে হসে ওয়া ফুয়ান মাইয়ান হারিচ্ছে, তো যার গরম দি মাইয়া দস্য ইনকি ইতার আইনি দেন আল্লাহ দিয়ে দে, আর কেন জোর হ না। এরপরে আরার ভিতর কিছু মানুষ আছে নাক সুচতে আছে না নাই, মুখ বাড়ি করেন না আছে না নাই, মাইয়ের মারে গাইল দিলে দিলে আছে না নাই, তাহলে মাইয়াই দেন মাইয়ের মার হনো দোষ আছে না, ও জোর হন আছে না। কিন্তু ফারা প্রতিবেশী দোষ দে মাইয়ের মারে, ওর ইয়ে দোষ দে মাইয়ের মারে, জামাইয়া দোষ দে মাইয়ের মারে, আবার বহুত এক্সপার্ট ওয়ালা তো এনে আছে আইয়েরা হদিতের বিয়ার গরম পড়িব কিয়া দাদি হদিতের স্ত্রী ফেরা মিতি বেগুন মাইয়া অদ্দা মনত ফোয়া নাই দে তাল্লা বিয়ার করাইতো বলে, তো জেন্ডে বিয়ে করাইবে এন্ডও ফুয়াইব দিন গ্যারান্টি কি, যারে বিয়ে করাই আনিবে এন্ডে যে ফুয়া বললে হন গ্যারান্টি আছে না। ওয়ার ভাই কলে কেন আওয়াজ দিয়ে হন সাহেব মাইয়া দিবের মালিক হন, ফুয়া দিবের মালিক হন, তা হারে শূন্য দে এক কথাই বুঝি রন জাল্লাই জিবে বালা, জাল্লাই জিবে বালা, জাল্লাই যদ্দুর বালা রব তারে দদ্দুর দয়া করে দান করে দে। আর দাদা তারা জুগুত মিদ্দি 11-12 সন্তান হইতো, ঠিক আছে না দাদা, কিন্তু এখন কি ইল্লান না 2-3 নইরে বন্ধ হয়ে যার গই কিয়া এত ভেট আছিল ইও ভেট এত বিয়ে এখনো বিয়ে, আগের যুগত 11 সন্তান দুনিয়া তাই রে, আর দাদি তুন সিজার করন ন পরে ইয়া উক্কো যুগলে সিজার লাগে ব্যাপার গান কি মনত রাখবেন। বিজ্ঞান অনুজ্ঞ সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার উক্কো বিপরীত প্রতিক্রিয়াটা হে, ইসলামের ভিতর প্রত্যেক ঘটনার এক এক হারণ আছে, এক এক ক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। ডর করে হন সুবহানাল্লাহ। আই অনর এলাকার হতা হইদি আজি এতুন 50 বছর পিছনে জন, 60 বছর পিছনে জন, 70 বছর পিছনে জন দেবেন দে প্রত্যেক গরম মিদি 10 ফুয়া 11 চাচা 12 চাচা আছে না, 7 ভাই উগ্র বইন আছে না, এখন আইয়ের সন বাস সার্গো বাস 500 উদ্যান নজর ডাক্তার দে আসি যেন নগরাই শেষ হয়ে যাব। ও মাথো না বাজি আর দাদি যেতে 11 সন্তানের মা ওই এতে বালা হনো রোড আসিল না, এখন বালা বালা রোড আছে না, এতে ডাক্তার ইল্লে আসিল না, এখন ডাক্তার আছে না নাই, এতে হসপিটাল আসিল না, এখন হসপিটাল আছে না নাই, এতে তো 10 গ্রাম বাইরে ইয়েরে যাইয়েরে রাইতো 3টা বাজে যদি আম মাতুন প্রসব বেদনা উঠি দেই আর দাদাইয়ে মুরব্বী কল আশেপাশে মানুষ দাহিরে কল নো আসিল মোবাইল নো আসিল টাকার চিল্লা চিল্লি করিয়ে উত্তর বাড়িতুন ব্যান গাড়ি একখান আনিয়ে ওই 3 গ্রাম দূরে দাইমা রাইতো 3টা বাজে যাইয়েরে বাঙ্গা রোডর ভিতরে ভিতরে যাইয়েরে দাইমারে তুলি অহালা হালাইব উড়িগি নহর হালাইব উড়িগি ইনজেকশন সুরি কিচ্ছু নাই আর দাইমা চলে এসি অদাদি কি আইনু হতে কিচ্ছু নো আনি তো ডেলিভারি করাইবে দেখে না হতা তোর খেলা জোর হন না বাজি কোনো কিছু লাগি না ইয়াকাই দিন লাগের হত্যারণ নেই কোরআন অতিবের ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইন আগর যুগুত আর দাদি নানি জতে
ফেরত ফুয়াশা আইস্তু হষ্ট হয়তো ডেলিভারির টাইমত এত মুরব্বী অকল মাথা তাত বুলা দিয়ে হয়তো তো ওমা টেনশন না করিস, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আর এখন হদ দে ও মাই ডটার ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমাদের অনেক টাকা আছে, 4টা অ্যাম্বুলেন্স আছে, 4টা মেডিকেল ঠিক করা আছে, 10টা ডাক্তার ঠিক করা আছে। আল্লাহ হদে বেগুনের নাম্মান হয়েছে আর নাম্মান বাদ দিয়েছে না তুই বেগুনের নাম হইছে আর নাম্মান বাদ দিয়েছে না তো আল্লাহ তোমার নাম কেন হইতাম ইতারের নাম ন হইলে আল্লাহ দা ইতারের নাম হইতাম না হইদিন অত ইতারের নাম হস না ইল্লে করে হস না অমা চিন্তা না করিস আল্লাহর রহমতে বেগিন আছে হতাহম পরিবুদিয়েন সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশ ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আল্লাহর ওয়াদা প্রত্যেক বান্দা আল্লাহ ও বান্দা বিপদ আপদ দুঃখ মুসিবত তোর জীবনে যাই হোক তোর বিবেক দরক ব্রেনে দরক মনে বুঝক মনে নু বুঝক তুই শুধু একখানে হতাহস আর আল্লাহ আছে আর আল্লাহ আছে আর আল্লাহ আছে যে হবো আর আল্লাহ আছে আই আল্লাহ তাআলা আছে সুবহানাল্লাহ। এই আরাই বাদ দিয়ে দি কিছু না মাথার দে আরা এই ফ্যাঁস লাগাই দিই বেগিন হ না ডাক্তার আছে অ্যাম্বুলেন্স আছে বেগিন হ আল্লাহ মানা না করেন আল্লাহ শুধু হই দে আন নাম্মান হইস আল্লাহর রহমতে অমা বেগিন ঠিক আছে তাহলে ডাক্তারের হতেন ডাই শিনা নই ভাইয়া হন না শিনা আল্লাহর হতাও আর জেন্ডে আল্লাহর নাম চলিয়াই জিম্মাদারি আল্লাহ লই ফেলাই ডন করি হন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে উনিও সেই কথা বলছেন তারপরও দেখলা যতক্ষণ করাই আর কি কারো কোনো আপত্তি আছে কেউ কোনো রাগ করবেন কোনো এবার একটু ইমাম আলী মাকাম ইমাম হোসাইন যে পরিস্থিতিতে যাবেন আল্লাহ তা আগে থেকে জানিয়ে দিয়েছেন নবী রহমতুল্লিল আলামিনকে এটার পিছনে অনেক ওয়াকিয়া কম বেশি সবারই জানা কিন্তু আমি যেদিকে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি আমার ইমানদার ভাইয়েরা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন নবীজি চাইলে দোয়া করতে পারতেন আল্লাহ ঘটনাটা উল্টায় দাও পাল্টিয়ে দাও কিন্তু নবীজি তা করেননি নবীজি করেছেন কি আল্লাহ আমার হোসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা মা হিসেবে দোয়া করতে পারতেন আল্লাহ আমার সন্তানের এই ঘটনা তুমি পাল্টায় দাও কিন্তু তিনিও তা করলেন না করলেন তো কি আল্লাহ আমার হোসেনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও ইমাম হাসানের জবানেও ধৈর্যের দোয়া হুজুর মাওলা আলী শেরে খোদার জবানেও ধৈর্যের দোয়া নবী রাহমাতুল লিল আলামিনের জবানেও ধৈর্যের দোয়া আমরা দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু নবীজি দোয়া করলে তো সাথে সাথে কবুল নবীজি দোয়া করলেই তো দিন রাত হয়ে যাবে রাত দিন হয়ে যাবে কারণ এই অথরিটি এই সুযোগ আল্লাহ তাআলা যিনি দোয়া কবুল করেন তিনি তো নবীকে দান করে দিয়েছেন আর একটু জোরে বলেন না ইন্না আতাইনাকাল কাউসার তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন
ওয়া রাফা'না লাকা যিকরাকের শান তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ তো নবীর শানে দান করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কোরআন। সমস্ত কিছু যদি আপনি একটু গবেষণা করে দেখেন খালেকে কুল নবীর ব্যাপারে বলেছেন। সেই নবী এখানে ধৈর্যের জন্য দোয়া করছেন। ব্যাপারটা কি মনে রাখবেন, পৃথিবীর সমস্ত সফলতার মূল যে দরজা, সেই দরজার নাম হচ্ছে ধৈর্য। শুনি নাই, আর একটু জোরে। দুনিয়া এবং আখেরাতে যত সফলতা রব রেখেছেন, সব সফলতার দরজার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া, সবর ছাড়া না কেউ আলোকিত হয়েছে, না কেউ আলোকিত হবে। সেটা আপনি যে র্যাঙ্কিং এ বলেন না কেন, সবর করেছে নিয়ামত পেয়েছে, সবর করেছে মালদার হয়েছে, সবর করেছে অন্ধকার অন্তর আলোকিত হয়েছে। এবার আসুন, আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে? এটা হচ্ছে সাময়িক, পরকালেরটা অনন্তকাল, এটা কোনো শেষ। তো মুমিন বান্দারা কি করে জানেন? দুনিয়ার সময়টাকে সুন্দরভাবে এমনভাবে কাটায় যেন পরকালটাকে উপভোগ করতে পারে। আর একটু জোরে বলেন না। আচ্ছা, এইবার কাউকে যদি, পৃথিবীর কাউকে যদি আপনার অফিসারে সালাম দেয়, তার সম্মান কত বড়। কাউকে যদি এমপি সাহেবে সালাম দেয়, তার মর্যাদা কত বড়। কাউকে যদি প্রধানমন্ত্রী সালাম দেয়, তার সম্মান কত বড়। আর কাউকে যদি ফেরেশতা সালাম দেয়, আর একটু জোরে বলেন না। ধৈর্য ধারণ যারা করে, বিপদে আপদে কষ্ট মুসিবতে মুখে কোনো হা হুতাশ না রেখে রবের উপর সন্তুষ্টি থেকে সর্বাবস্থায় কি, আমার আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। আল্লাহর প্রতি কোনো আক্ষেপ, কোনো রাগ, কোনো অভিমান থাকবে না। মন থেকে শুধু বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে সমস্ত বান্দারা যখন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ামত দান করে জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রবেশ করা আর সাধারণ মানুষের প্রবেশ করা কখনো এক হবে না। সূরা আর-রাদ আয়াত নাম্বার 24 আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ যখন, আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত সবর যারা করে, ধৈর্য ধারণ করে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদেরকে সালামের ব্যবস্থা করে দিব। অর্থাৎ আপনি ঢুকবেন, নূরের ফেরেশতারা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে আপনাকে প্রবেশ করাবে। কাদেরকে? যারা ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলা যাবে। এবার ধৈর্য জিনিসটা কি মনে রাখবেন, কোন প্রকার হা হুতাশ ছাড়া, কোন প্রকার দাড়ি কমা ছাড়া, বুঝি না বুঝি মন মতো হোক না হোক, জীবনে যাই হোক, আল্লাহর উপর সর্বদা খুশি থাকা, সন্তুষ্টি থাকা, এটার নাম ধৈর্য। আর একটু জোরে বলেন। শুনেন, যে আল্লাহ এক সপ্তাহ আমাদেরকে ভালো রাখে, আমরা শুকরিয়া করতে থাকি না, মনেও থাকে না, ভুলে যায়। একটা দুইটা দিন যদি শরীর একটু কষ্ট লাগে, অসুখ লাগে, বাস ওই বলতে শুরু করে দিই, তখন বেশি ডাকা হয়। এক মাস যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়াতে দান করেছেন, ওটার জন্য আমাদের শুকরিয়া হয় না। ওই দুইটা দিন বাজার করতে না পারলে ঘরের মধ্যে ক্যারেঙ্কাল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে আমরা, কারণ আমরা এখনো পাক্কা বান্দা হতে পারি নাই, পাক্কা মুসলমান হতে পারি নাই। মুসলমান, ইসলাম, মুসলিম শব্দগুলোকে যদি একটু গবেষণা করে দেখেন, সবকিছুর মূলে একটা জিনিস দাঁড়াবে, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা অর্থাৎ নিজের আফাত মস্তক দিয়ে রবের ইচ্ছার উপর আত্মসমর্পণ করার নামই মুসলমান। বলেন না সুবহান। এবার বলেন, যে কোনো বিপদে যদি ধৈর্য ধারণ করা হয়, আল্লাহ কি তার সাথে থাকবে কি থাকবে না? আর আল্লাহ যার সাথে থাকবে তাকে হারাবে কে? হারানোর আর কোনো সুযোগ নাই। এবার আসেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাথা মোবারক কেটে ফেলেছে। জগৎ দেখেছে উনি পরাজিত, কিন্তু আজকে 2023 সালেও দেখেন ব্যানারে ইমাম হুসাইনের। সুবহানাল্লাহ। বারকানা মন মতো
ইতারা গর্দান হাড়ি মনে করছি দে জিতি গে ইতারা যাতে যাইতে ইতারা মনে মনে চিন্তি জিতি গে আল্লাহ তোর চোখে তুই জিততুস যে আর চোখে নো জিতস তোর জ্ঞানে তুই জিততুস যে আর জ্ঞানের চোখে তুই নো জিতস আল্লাহ অর্ডার দিই তো রবে হতে এনে তো শিখাইতাম সাইদি বান্দারে হনদুন যদি দেহস তোর সাসাই তোরে ফাট করে ফালাই দি তোর জেড়াই তোরে ল্যাং মারি ফালাই দি তুই যদি এন্ড ধৈর্য ধারণ করিস তারস তোর পরবর্তী ফজল মরে আই এন আলোকিত করছুন দে তোর সাসার বংশধর তুইও ভাই তুই ডর করে হন না সুবহানাল্লাহ তাহলে বেগ বিচার অনেন গজুন বুঝতে পারি না আর হতা বেগ যুদ্ধ অনেন গজুন কিছু আল্লাহ বিচার করি বেলে রায় দন্না বদ্দা বেগিন যদি অনেক গরি ফেলেন আল্লাহ গরিব কি ঠিক না বেঠিক খাও না অনারের এলাকার নীতি মামলা আছে না জোর হন না আছে না এই মামলা করে হার খিলাফ হই আর কেন দেখুন চাই টিয়া গিয়ে দেন আর হনো লাভ হই না জুতার তলায় সিঁড়ি গিয়ে দে আর হনো লাভ হই না টেনশনে টেনশনে হালাদারি সাদা হই আর হনো লাভ হই না সম্পর্ক আর নষ্ট হই আর হনো লাভ হই না মাঝখান দেবী ছক্কা মারি দিবে হালাকোট চুরির না মাথা গা মাঝখান দিয়ে মিলে ছক্কা মারি দিতে হন জিবে আই আসিলাম দে অনর পক্ষে আই আসি উইবের পক্ষে ইবে আছে দুজনে মিলে ছক্কা মারি রে যারা জায়গা বাঁচাই পেলে মামলা গজি তারা জায়গা শেষ নি না আর দুজন অনার ডাহ দি জায়গা তিনজন কিনি বই দেখি এবেলা অনা আই আর প্রশ্ন করে কি রে বদ্দা জায়গাটা আর গানে না হদা তোমারা দিয়ে দিন দেখি নি দেরি আমি বুঝাই ন পারি ফানলার হতা এতাল্লাই জিও তুই মাথা গরম করে হামন গজ্জু তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো হয় না ওয়া যারা জিন্দা আছো তারা মাতো আর যারা আজরাইলে লগেই গুই তারা চুপ করে থাকো চাই জিন্দা যারা আছো তারা একবার হ মার হাবা ইয়াকা ওয়াজিবে বড় ইয়ার কেন জোর হ মার হাবা আচ্ছা হষ্ট অন্য হন রাতুন আই আর 10 মিনিট আছি তারপরে শেষ করে দিস না ইতারা চেহারা দেয় হদ দে ইতারা হদ দুজুর অন জঙ্গ তাড়াতাড়ি বালাও বুঝে হষ্ট অন্য হন অফতুন নেয়া হষ্ট অন্য হাস্য বাজার যে বাসা রিক্কা না তোরে আই জেলর বা থাবাই সাইজুম আর গই হদে লাল ডেগর বা থাবাই সাইজুম আর গই হদে তোরে আই কেনে এলাকার মিদি মাথা উলিতিও সাই সাইয়ুম তোর গোপন হতা বেগিন হই দিউম তোর ফেসবুক ছবি বেগিন সারে দিউম না মাথা কা তোর স্ক্রিনশট যেদিন আছে বেগিন আই সাপ্লাই করে দিউম ওই কলেজের নাম দি হন্ডে গিউজ বেগিন হই দিউম কিল্লে হদ দিন গোসাত্তাই কিল্লে হদ দে গোসাত্তাই কেন জোর হন না কিল্লে হদ দে গোসাত্তাই এবেল হন সাই অনারা বেগুনে গোসাইয়েন কি আল্লাহর ফকত নাই না শয়তানের ফকত নাই তো শয়তানের ফকত নাই দে জিনিসিয়ান তো হনদিন বালা অন্য পারে কেন শয়তানের ফক্কে আই দে ভাই জিনিসিন বালানো তো তো গোসাই নাই দে হতুন শয়তান হতুন তোলে অনতুন বুঝম পরিব দে ইতে অনারা লাইতো স্যার অনতুন ধৈর্য ধরি বইজম পরিব তোইলে জিতিবেন দাও না কিল্লে হত্যারণনি যাতে দুইজন বন্ধু হতা হাড়াহাড়ি হয় শয়তানা হদ সার অরকা মাসছো না ইতের হতা উনি অনে যাতে ইতের মারি দিও নাকসাই পুলিশ আসছি না আমি বোম মারি দিম দা বাসিবে ছোট হইলে আর কেন যখন পুলিশ আসছি না আসামি তো আর না এন্ডে যাতে আসামি তো আর যায় মাজিতে আর ইউত আছে না তেইতে দাই কে ইতের শেষ পর্যন্ত ওয়াইফাইটা ফালাঙত তলে এ বাইরো আর আই কিছু ন করি মাজি হনে দাই ন মারি শয়তানে মসজিদে আই ন মারি হনে মসজিদে হদিতে নাকন মিদিতে তোর ওলে না 10,000 হদা ওলার গোসাইবে শয়তানর তো শয়তানে উনি এর হদ দসা আর হনো দোষ নাই ইতা আর হতা উন্নিকা ইতার দোষ না মাথো না ওয়া হাসরের ময়দানে শয়তান ইল্লে ফলডি মারিব দে ওয়া বেনামাজি কলুনো শয়তানে আমাকে নামাজ পড়তে দেয় নাই ইনেন্ডা চলদুনু জিন্ন মাথা করে শয়তানে আমাকে নামাজ পড়তে দেয় না এ হতাই নেন্ডে চলিব না অনেজাত আল্লাহরে হবে না আল্লাহ আর শয়তানে ভক্তি না দে আল্লাহ শয়তানের ডাহিব শয়তানে হবে আল্লাহ আর কোনো দোষ নাই ইতিকে আর বদ দিন না সন না ইতা আর হতা উন্নিকা ইতা দোষ না এতাল্লাই গোসাইদে হাতুন মাতন না কেন গোসাইদে হাতুন যত সমস্যা অনর এলাকাত লাগি ওয়া মাইকুর আওয়াজ জেদ্দু যারা কেনা মিলাই সনসে মিলেন না বাইয়ে যত জামিলা স্বাস্থ্য জেদ্দ ভাই যত জামিলা হনে যাবে বাড়ি তারে ফেলায় ইয়ে করছো না না করো হ্যাঁ
গরিবেলিও বারাকাল্লাহ আল্লাহ সংসার অমিতি শান্তি দান করুক। আচ্ছা যাও বুঝছি মিস কল মারাত দে তাল্লাই রে যাও গরিয়ে ইতার আল্লাহ দোয়া করিবেন আল্লাহ যেন আরো খেদমত করিবে তৌফিক দান করে আল্লাহ আর তুন আরো 1000 গুণ বড় বানক আমি নিয়ে না হর কিপটে মানছে কেন হুজুর যাবে সুযোগ করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা আয়ালে আওয়াজে দরুদ শরীফের আওয়াজ হবে কেন মন খুলি ফরন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব যাক ওনারা আর হইতেন ন যারাতুন দরহার উনিলন যারাতুন দরহার মনত বয়লন হারান সিডেঙ্গে একটা হতা আছে নিজে বাঁচিলে বাফন না আর বাসা আত্মন চিন্তা গরম ফুরিব অনর বাঁচালে অনে চিন্তা করল গল্লে গরম নগল্লে নাই নিন অনর ব্যক্তিগত ব্যাপার তবে দূর মনত রাখবেন মন নচাইলে হবর জম ফুরিব মন নচাইলে হবর তন ফুরিব মন নচাইলে উড়ম ফুরিব এন্ড আর মন চাওয়া চাওয়াই নাই কেন জোর হন না এন্ড হন অনার অপশন দিত নো উড ইউ লাইক টু কাম হেয়ার তুই কি এন্ডা স্ট্রেস আইতে লাগবো না ইলে হব না হন আজ রে লাই এরকম স্কল দিব ফানলার ওটা আই শুন না রে হব না তো কিছু কিছু ব্যাপার আছে দে বদ্দা ইন উম্মিদ একখানা সজা কম পরে শয়তানের লাথি মারি দিয়ে জম পরে এই জায়গাত যদি হক্কান জায়গাত যদি শয়তানের অবদ্দা লাথি মারি দিয়ে যাইতারো ছক্কা তুমি মারিবে দে সিরেঙ্গা বাছা থাকতে ছক্কা মারি দি ছক্কা মারন মানে জিতিজন আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আচ্ছা একখান হতা হইতেই বদ্ধ ওনার একখানে মিলাইছন একজনের বিয়ের মধ্যে আরেকজন চাচা নোয়াইলে সুন্দর লাগে না একজনের বিয়ে থালা আরেকজন নোয়াইলে সুন্দর লাগে না বেগুন মিলি টিলি আইলে একখান দেখতে অত কি লাগে সুন্দর লাগে এই টিয়া বৈশুদ্ধ জায়গা সম্পত্তির ঠেলা ঠেলিয়ে বোঝ সময় বাই মারা গেলে বায়ু চেহারা নসাদ দিলে স্বাস্থ্য বায়ুর বিয়ের মধ্যে জাত বাই নজাদে ইল্লে ভাই এখানে জোর হন না তারপরে সাসার বাতিজার বিয়ের মধ্যে আরেকজন যেটা নোয়াই দিলে অবদ্ধা কেন করতে লাগুন দে হদা আয় কি তুন উঠতুম না সয়া আয় কি হনমিককে হম না আয় কা যাইতাম ই তো তুমি মনে হইলি তার হাসাইব দে না ইবে হদ দেই তার হাসাইব ইবে হদ দেই আর হাসাইব অবদ্ধা উনন ইয়েন এই হতাইন একখান অনারার ন ইন শয়তানে লাগাই রে কি দনারারে ইসলামর থার্মোমিটার দিয়ে মাফিস ইসলামর চশমা দিয়ে স দেবে দে বড় ভাইয়েরও দোষ নাই ছোট ভাইয়েরও দোষ নাই সাসারও দোষ নাই জেডারও দোষ নাই মিস্টার শয়তানে ফ্যাসিম বেকি লাগাই রে কি দে লাগাই রে কি দে হনে শয়তানে কিন্তু বড় ভাই দোষ দদ্দা হারে ছোট ভাইয়ের হনে বড় ভাই দোষ দদ্দা হারে ছোট ভাই দোষ দদ্দে কিন্তু অনেজাত ইসলামের চশমা দিয়ে ছোট ভাইয়েরও চাইবেন বড় ভাইয়েরও চাইবেন দে অন হবেন দে মাইলে ফিরে কিরার ভাই তো হনো দোষই নেই তোলা দিয়ে দে হনে ভাইয়া হন না তোলা দিয়ে দে হনে মারে দিউন দে হনে তোলা দিয়ে দে শয়তানে ইয়া জেল হারাত দে কি শয়তানে না মানছে বাস এই হতান মনত রাখবেন এতাল্লাই ইসলাম কি হর উনন যে মাপ গরি দে ইতে বড় সুবহানাল্লাহ হন যে মাপ গরি দে ইতে বড় এবার বড় হওয়ার ইচ্ছা আছে না ভাই
তাহলে আর তো মাপ গরম করি এবার অনা হবেন দিতে তো আনলো অন্যায় গজ্জি আইকে মাপ করতাম হইন্দে বদ্দা বিচার অনেন গজ্জুন অনরুগ্য আল্লাহ আছে না অদ্দা আছে দি বিচার গান আল্লাহ রে দন বিচার করিবার মালিক হন অনদায় মালিক নত কিয়া যে গুনাহ করে ইতে অপরাধী যে অপরাধী ইতে আসামি এক আসামি আরেক আসামির বিচার করিন না পারে আমি বুঝাইতে পারি না হইন না পারি বা যেখানে খেয়াল করুন যে গুনাহ করে ইতে কি অপরাধী যে অপরাধী ইতে কি আসামি আসামি হনদিন অন্য কেউ বিচার করি আই এক দোষের আসামি অনেক আরেক দোষের আসামি তো আসামি চুরি হন আর ডাহাতি হন চুরি হন আর ডাহাতি হন এক সুদ হন আর ঘুষ হন তো যে আসামিতে বিচার করি না পারে ই বললে আইনুর হতা আদালতের হতা এতালে কোনো বিচারকের বিরুদ্ধে যদি মামলা হয় এবার বিচারক চেয়ারত বইতে তুনু তো লরি জঙ্গ পড়িব ঠিক না বেঠিক হ না এবার হ আর বেগুন দোষ আছে না নাই আর হম বেশি বেগুন দোষ আছে না নাই আর ভিতর ভুল আছে না নাই আর ভিতর গুনাহ আছে না নাই তার মানে আর বেগুন আসামি আর বেগুন কি ওজোর হন আর বেগুন কি আই নিজে আসামি সাই আন না আসামি হন হন আসন কেন তুলন বাজি তুলন এবার আত্মার নামন এন্ড উগ্র বিচারক আছে না উগ্র বিচারক আছে না বেগুন কি আসামি তা আসামি একল মনে মনে কি চাই তোমারা মাফ করে দাও না ভাই সরি ভুলে গিয়ে মাফ করে দাও না মাফ করে দেন মাফ করে দেন অনাজিল্লাম আসামি এরা মাফ চাইতে লাগুন অনর ভাই ইও মন আসামি মাফিয়েন সাত তো অনেক এং করিবেন হত্যারণ নি অনল দি বড় ভাই মানে বটগাছ মানে বেগুনের ছায়া দিরাই বুঝে ওটা যা গজ্জুস বাদ দে মানুষের হতা নুনিস বাইল্য মিলিতাইস ছোট বড়রে সম্মান করিবা বড় ছোটরে স্নেহ করিবা নবীর সুন্নত আদায় হয়ে যাব পরিবার গান সুন্দর হয়ে যাব ডর করে অন্য সুবহান ইয়ে তো হাদিস শরীফ মনত রাখবেন বেগুনত তুমি ক্ষমারা বেগুনত গুনাহ আছে না ভাই আছে আচ্ছা অনে আল্লাহ দেখা হই আই অনল্লাহ দেখা হই প্রথমে কি দি সালাম দি ভাই জোর হন না প্রথমে কি দি সালাম আসসালামু আলাইকুম একদুল্লে সব ওয়া রাহমাতুল্লাহ আরেকদুল্লে সব ওয়া বারাকাতুহু আরেকদুল্লে সব ওই না এবার অনার উত্তর কি দিবেন বদ্দা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইল্লে হইতে না হইতে আর দুইয়ের মিলন না জোর হন না মিলে এই মিলে দিবেন আরা কি হই মুসাফা মনত রাখবেন মুসাফার হ্যান্ডশেক এক ন মুসাফার হ্যান্ডশেক এক ন অবদা দাদা আত্মান্দন ই বললে হ্যান্ডশেক মানে অন্য হত্যারণী জিবে গরিবের সময় আদর ধোঁয়া টোয়া লারি ফেলাইবে চিহ্ন মাথাকা ওই বেবে ইবে কি হ্যান্ডশেক ওয়া কেন আত্মান্দ হ্যান্ড শেক মানে লারন ওই যে কফি বানাইয়ের শেক করে দে হামর হাম কিচ্ছু নাই হামর হাম কিচ্ছু তো মুসাফাহারে হয় এক হাত তালুত লাগি আর এক হাত ইন্দি লাগিব আর বদনা আর এক হাত ইন্দি লাগন লাগি না সাইরগানাত ইবার নাম বলদি মুসাফা সুবহানাল্লাহ কি রায় দিবেন না আর কেন জোর হন না এবার দুয়া আল্লাহর বান্দার হাত লাগি না না লাগে হ্যান্ডশেক নাকি মুসাফা এবার দুজনের গুনাহ আছে না নাই গুনাহ তাইলে জান্নাত যাবার হনু সুযোগ এটা আল্লাহ কেন করে হত্যারণী দুই মুসলমানে সালাম বিনিময় করানোর পরে মুসাফা নবীর সুন্নাত আদায় করি আত্তান লাগানোর পরে আত খুলতে হনো 10 মিনিট না লাগে ও ভাই এই 2 সেকেন্ডের ভিতর আল্লাহ হতে ও ফেরেশতা দুজনের গুনাহরে মাফ করে দিই বলি হ সুবহানাল্লাহ শুধু মুসাফা করতে দাও ভাই শেষ এই মুসাফার আরা বানাই দিতে হ্যান্ডশেক ওই টিউবওয়েলতন পানি তুলে দেয় নমাতাকা টিউবওয়েলতন পানি তুলে দেয় লিল্লা করি এটা ডাইরেক্ট দেয় আল্লাহ আজিয়তন আরা বেগুনের মুসাফা করিবার তৌফিক দান করুক ও যুবক আওয়াজ আর কেন বড় করি হ ভাই আজিয়তন আল্লাহ আরা বেগুনের মুসাফা করিবার তৌফিক দান করুক সুন্নাত মোতাবেক জীবন সাজাবে তৌফিক দান করুক দুশমনরে আল্লাহর মিকে চাই মাফ করিবার তৌফিক দান করুক যে অন্যায় করছি তারা মাফ করিবার তৌফিক দান করুক এবং ইতারারে মাফ করিয়ে আল্লাহর হাতে নিজে মাফ পাইবে তৌফিক দান করুক ইল্লে গইলে সমাজ সুন্দর হবো না নইব জোর হন হইব না আর ঠেলাঠেলি তাইব না এবেলাইন ঠেলাঠেলি হন্ডা দে যেন আর শব্দতা হে ঠিক আছে না ভাই আর বাড়ি শব্দ হয় না কেন খেয়াল করছো
আর বাড়ি, আর ঘর, আর মোবাইল, আর কম্পিউটার, আর জায়গা, আর দেওয়াল, আর ফোর আছে না? আজ জামাই আজ জামাই, আর বউ, আর ফুয়া, আর নাতি, আহাদি বদ্দা বল আর আর হইও তো একখানা থিও না। আহাদি বদ্দা তুই বেগিনের তো তোমার হইও তো তুই হার। আই হার মানে তো নু বুঝিলাম। আহদে তোমার দুও চোখ আছে না? হদ্দা আছে তো তো চোগুন হার হদ্দিন আর এরি আহদে তুই হন্দের তো কিনো একা হ না হদ্দা নো কিনে আল্লাহ দিয়ে দে তাহলে মালিক হন আল্লাহ। হদ্দা চোখ হার হদ্দা আল্লাহর, আথার আল্লাহর, টেংহার আল্লাহর, জোরে জোরে হনা বা সুবহান আল্লাহ। ও দাদা তোমার চোগুন হার হদ্দা আল্লাহর, আতিন হনে দিয়ে আল্লাহ দিয়ে, টেঙ্গিন হনে দিয়ে আল্লাহ দিয়ে, সহ্য হনে দিয়ে আল্লাহ দিয়ে, কিডনি হনে দিয়ে আল্লাহ দিয়ে, নিঃশ্বাস হনে দিয়ে আল্লাহ দিয়ে, ব্রেন হনে দিয়ে আল্লাহ দিয়ে, চেহারা হনে দিয়ে আল্লাহ। তো তোমার পুরা শরীরে বেগিন যদি আল্লাহর হয় ইন তোমার কেন হইল? আর বেগিন যদি আর আল্লাহর হয় আই জিনের এতক্ষণ আর আর হই সহ্য করি জিন তো আল্লাহর। আচ্ছা অনারা এন্ডে মানুষ মারা গেলে দোয়া ফরন না হন না কি ফরন নিবে? আই সিরাঙ্গ দিন জায়গা গিয়ে দি বিশ্বাস করেন ইল্লে বোবা মানুষ আই জীবন ন ভাই এ নাই আজি মনত রাখুম লম্বুরাটি নাই আজি ডাইরেক্ট তুলি ফেলিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইবে কোরআন শরীফে আয়াত আছে না ভাই? আচ্ছা হনদিন ভাবি চাইউন না কিরে এদুন দোয়া থাকতে ইন্না লিল্লাহি হইতে লাগুন অন্য দোয়াও তো আছিল। অনেজারতেই বেলইয়ের গবেষণা করিবেন আজার প্রশ্নের উত্তর পাই ফেলেবেন। অনর মনিয়েন আমি এবং আমার তুন মুক্ত হয়ে যাব। মনে চাইবেন যার অন্তর যার ব্রেন আমি এবং আমার তুন মুক্ত হয়ে যাব। এটা আস্তে আস্তে আব্দুল্লাহ তুন ওলি আল্লাহ হয়ে যাব। আইন অঙ্ক অনেকখানা বুঝিবার চেষ্টা করুন। যত জামিলা কি লইয়ারে আমার জায়গা ভাইয়া যুবকসকল মাতি মাতি হ সবাই জায়গা দেওয়াল বউ স্বামী টাকা দলিল গাড়ি বাড়ি আর আমি টাকার তো সবগুলা যদি আমার হয় আমি যদি আল্লাহর হয় তার মানে কি হলো জমিটা জোরে বলেন জমিটা সন্তানটা মাটা বাবাটা। সেজন্য আপনি আমি মারা গেলে কেউ মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইদুন দোয়া থাকতে বদ্দাই বেকে ফজ্জু হদ্দউনো বাপ মরে গেলে ফুয়াই ফরিবুদ ইন্না লিল্লাহ ফুয়া মরে গেলে বাপ ফরিবুদ ইন্না লিল্লাহ। তার মানে ফুয়াই বান নইবে আল্লাহর সিডেঙ্গে ভাষা তারা জীবর হয় আল্লাহর মাল আল্লাহ নেবি ওয়া সিডেঙ্গে যারা আছে কেন আওয়াজ দেহন আর কি হয় দি সিডেঙ্গে আল্লাহর মাল এ হতাইবে মালহার সম্পদ হার মালিক হন তো যার গতে লগি দে হাঁদিবের কি আছে আকি বুঝাত পারলাম না এটা লাইদুন দোয়া থাকতে আরাইবে ফরিদি মাজাতে মরে গিয়ে ফহাদ্দিন লিল্লাহ। তার মানে মাই বান ন ইবা আর আল্লাহর সম্পদ তো হজ্জল দি কি লইয়ে রে আর অন বুঝুন তা যে আর বলতে কিছু এবার আর বলতে যাতে কিছুই নাই হজ্জ মামলাও এবার বাই বাই মিলি জন না আতে আত ছুড়িলে যদি গুনাহ মাফ হয়ে যায় কি বাইয়ে বাইয়ে যদি বুক মিলে সুবহানাল্লাহ জোরে হন না বাই বাই এর যদি বেড়াই ধরে ছোড়ইতেন না তো ভাই অনর ছোট ভাই ভুল করছি দেরি অন বড়ই করে ভুল করতে লাগুন। আচ্ছা ভুল যাও না রোগী অতীত আল ফাল্লন যাইতো না মাফ করি দন না মাফ করি দন না এবার আল্লাহ রসুল হদ দে ও আর উম্মত কলুনো তোমরা যারা গুনাহগার আছো আল্লাহ তুমি মাফ চাইতে লাগবো মাফ পাইবার আগে কাজ করো ইয়া রাসূলুল্লাহ কি করতাম হদা আল্লাহর মিকে চাইরে তোমরা মাফ করা শুরু করো মানছুরে আল্লাহ তোমরা মাফ করে দিব ডর করি সুবহান। যা তুমি গুনাহ আছে এটা মাফ করিবেন আর যা তুমি গুনাহ নাই ফেরেশতা এটা তো মাফ করানোর দরকার নাই বুঝাই না পারি ভালো আর তুমি গুনাহ আছে তাই জানি তো অন্যরা মাফ করলে আমিও মাফ পাইও তাহলে আর তো কেঙ্গর পড়িব গোসারে হমাইয়ারে রাগরে হমাইয়ারে মাফ করি দম পড়িব বিচার করিব তো হনে ভাই একখান আওয়াজ দিয়ে হনে বিচার হনে করিব আর তুমি বিচার করানোর দরকার নাই এবেল ওনারা লাভসন না লভসন সিডেঙ্গে কা হতা আছে লাভে মারে মা তিনজন হই আর গুম বেগুন রোহিঙ্গা মানলার কেন না মাতি বইতে কি লাভে
অলাভে আরা সিডিং গকল ফলাও। আচ্ছা আই অনারা তো অঙ্ক ফুজর করি, অনারা শুধু হবে না লাভ হই না লস হই। 10 টিয়া অনে হামায়ুন, 3 টিয়া দিভিলিউন, লাভ না লস? 10 টিয়া হামায়ুন, 3 টিয়া দিভিলিউন, জোর হন না? 5 টিয়া দিভিলিউন বেশি লস, 7 টিয়া দিভিলিউন। আচ্ছা লস না লাভ সন? 10 টিয়া দিউন, 12 টিয়া হামায়ুন। মাশাআল্লাহ। আরেকজন হদ ওটা 10 টিয়া দেয়, 15 টিয়া ভাবি হদিকে দূর 10 হত 15, আরেকজন হতে 10 20 দিম দে বেড়াই, ইদার 15 তাইবো না? জোর হন না তাইবো না? আর কেউ যদি হতে 10 দে 100 গুণ দিউম ইকেল মাথো না। এই ব্যবসা কেউ ছাড়িবে না? ওয়াজুর হয় ব্যবসা কেউ ছাড়িবে না? কেউ যদি হতে 10 দিলে 10 গুণ বেশি দিউম ইকেল। দুদিকে লাগাত কেউ তাইবো না? 5 টিকে জায়গাত কেউ তাইবো না? হারাম 10 গুণ বেশি বাদ দেইলে জায়গা আছে, দেইলে জায়গাতে না যাইম। এবার আল্লাহ কি হর বদ্দা কেন মনের হান দিও না? আল্লাহ হদ আর বন্ধ কল তোরা যা হামাইতে লাগু, এই হামানোর কিছু অংশ যদি আই আল্লাহর নামে কুরবানি করিতারো, তোমার গোশান যদি আন নামে কুরবানি করিতারো, জাগান যদি আন নামে ছাড়ে দিতারো, হজ্জে নয় বেলা যদি হজ্জে বন্ধ করিয়ে যদি জায়গা ছাড়ে দিতারো, আই আল্লাহ তোমার ওয়াদা করলাম মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আই আল্লাহ কাদের কাদির মালিক ওয়াদা কইলাম যে আল্লাহ 1 ইঞ্চি ছাড়িব, আই তারে 10 ইঞ্চি দান করে দিম। সুবহানাল্লাহ। এবার হজ্জে কইলে করো তোমার ইচ্ছে, আই কইতেন না। কিন্তু আর ভাইয়ের ধর 1 ইঞ্চি দিলেও আর নাতির আমলত আল্লাহ 10 ইঞ্চি আনে দিব। সুবহানাল্লাহ। আই অনর এলাকা নুসিনি, কিন্তু আমি হতা হইতে ওনারা মিলাইছন। অনার এলাকার মধ্যে এখন বর্তমানে বহুত লক্ষওয়ালা কোটিওয়ালা আছে না? আই নুনি আর কেনা জোরহন আছে না? ইতারা বাপ কোটিপতি আসিল না? ইতারা বেগুনের বাপ দাদা কোটিপতি আসিল না? ইতারা কেন ইদে সম্পরিভূত আগে কিল্লে দি ইতারার কেউ না কেউ ইল্লে জুলুমের শিকার হই ন্যায় বিচার ন পাই। যাই নামাজত বইয়েরে আর বাপর আর বাইবের দাদা আর বাইবের দাদা যে বক আল্লাহর হাসে বিচার কেন দি ও আল্লাহ তোর টিয়া পয়সা নাই আর পক্ষে কেউ হতা নহর তুই বিচার করছু। এবার হনসে দাদা সম্পদ থামা দেখি নিজুল্লাই না নাতি অকলর লাই, বাপের সম্পদ থামা দেখি নিজুল্লাই না ফক কলর লাই। এবার আল্লাহ কেন করছি ওই দাদার ধৈর্য ইয়ানরে নাতির আমলত আইয়ারে 10 গুণ বেশি বাড়াই দান করে দি। ই বলতি নিয়ম আর চাই দি 2023 সালত যা হামানোর হামাই ফেলিম তো অনে না হামাইউন অনার ফকল কি হাইবু এতাল্লাই। ইসলামর বেগিনের নিয়ম আছে না নাই? অবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বইন বইন আরে ভালাই ওয়া আলা আলি মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা মারহাবা। এবার ওনারা বুঝেলে বুঝিবেন নিজের বদিন ভিডে কেউ সাইতো না চাইও ভাই যে দুনটি হামাইব হামক
ওই দাদা জাগাইয়েন বাফো জাগাইন কেউ চাইতো না চাই। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ যেতে হুকুম দি মক্কার জমিন বেগিন সারি দি সিদ্দিক আকবর মক্কান মধ্যে বড় বড় ব্যবসা আছিল, সারি দি ঘর সারি দি, জায়গা সারি দি, ব্যবসা সারি দি, লেনদেন সারি দি, বেগিন সারি মদিনা গিয়ে গেলে আবার নতুন জীবন কিচ্ছু নাই। তো সাহাবায়ে কেরাম মনে মনে হব দেয় আল্লাহর হুকুমে যেতে সাজি ব্যবস্থাই না, আর আল্লাহ গরিব দেরি। এবার সত্য করে হন চাই আল্লাহ কি হম দিই না বেশি দি জোর হন না। আগে যে দূর আসিল তার চাইতো দন বাড়াই দি, আগে যে দূর আসিল তার চাইতো সম্মান বাড়াই দি, আগে যে দূর আসিল এই আত্মর নাম বেশি বাড়াই দি, আগে যে দূর আসিল সাইরিমিককে দিয়ে আল্লাহ গ্রহণযোগ্যতা আরো বাড়াই দি। কিয়া ধৈর্য দে আল্লাহর উদ্দি, বিশ্বাস রাখি দে আল্লাহর উদ্দি ডর করে হন। আজি আর মাহফিলে তো নারা কি শিখিলাম, মন মতো অক মন মতো নক, নিজের বালা লাগক ন লাগক, বেগিন উন্মিদ্দি খুশি তেকুম দে আল্লাহর উদ্দি এক কথায় আল্লাহ জেন গরেন। ভাই এখানে মাতি হন না আল্লাহ জেন করে আর আর হুনো চাওয়া নাই হন না, আর আর হুনো চাওয়া আর আর হুনো পাওয়া আর আর হুনো স্বপ্ন। আল্লাহ একটা হতো মনে রাখবেন, বেগুনুর দি বেগিন নয় হারে দি কি হইন আল্লাহ জানে দে জোর হন ভাই। এটা লাই যারে দি জিয়ে নয় আল্লাহ তার ইন্দি লাগাই দে বুঝছো হয় কি রে ওয়া আল্লাহ চাইলে তো বেগুনের কুটি টিয়া দিতে তো ন দেখা ন দে দে ইয়ে ন দয়া ন দে দে ইয়ে ন দয়া কেন দয়া হত্যারণ নি ওয়া গোসা নই বুঝি পেলে হইত দি আর জোতা কিনি দে হতো মার্কেটও জোতাই হতো ফ্যাক্টরি হতো না, ফ্যাক্টরি মিদে বানাদে হনে বস না কর্মচারী, তো কর্মচারী বেগুন যদি কুটি টিয়ার মালিক হইতো হাত জোতা হনে বানাইতো নুনি তো আর কেন জোর হন অনার ঘর জিয়ান গাড়ি কিনুন প্রাডো ল্যান্ড ক্রুইজার মার্সিডিস নিশান এক্সট্রেল গাড়ি চলাইন একজন আছে না, এবার আর কি হই দি ড্রাইভার হন না উচিত নয় এনে চিনি বেলা হই দি নাম ধরি ড্রাইবেন ভাই হইয়ারে ড্রাইবেন চাচা হইয়ারে ড্রাইভার ন হইবেন ইনো কেন আদব মহাব্বত ঠিক আছে না বাজি। আর নিবে ইবের ফেসাই এন আল্লাহর হুকুম আইসি দে বাজি। আল্লাহ যদি চাইতো ইবের নান ইবের বদ বড় কুটির ফতি বানাইরা অনারে ইবে চালক বানাই দিতে পারে। আর ইয়েন আল্লাহ এক সেকেন্ডের ব্যাপার এতাল্লাহ সবসময় বড় যদি হয় চালক ইবে ও চাচা ও জেডা ও ভাই হইয়ারে ড্রাইবেন হন দিন ড্রাইভার হইয়ারে নডাইবেন, হন গরর মেহমান আইলো হন গাড়ি মিদি বেরে ড্রাইভার হইয়ারে নডাইবেন, ভাইয়া হইয়ারে ড্রাইবেন চাচা হই ড্রাইবেন দেবেন দিতে মন্নান খুশি হয়ে যাবো ডর করে হন না। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। তনে জিয়েন কুটি টিয়ার গাড়ি কিনুন বেগুন কুটি ভতি হইলে ওনার গাড়ি চলাইতো হনে, আর নিজের গাড়ি যদি অন্য জনে না চালায় তা নিজের তো বস বস না লাগে কিছু দি বইয়ের একখানা এলাম পারি বইলেন একখানা নিজরে বস বস নিকে ঠিক না বেটি খাও না। তাহলে আল্লাহ যদি বেগুনরে চাইলে কুটিপতি বানাইতে পাইতো না না পাইতো, যদি কুটিপতি বানাইতো তাহলে ভালো হইতো না খারাপ হইতো, এটা আল্লাহ নাও বানা দে হন না ঠিক না বেটি খাও না। এছে অনার এন্ডা এসে বেশি খুশি লাগবে বাজি, যত সুন্দর মসজিদ যে সুন্দর পরিষ্কার রোড এই জায়গা না তো বেশি সুন্দর লাগে, যারা ইয়ান সাজা ই আল্লাহ তারা বরহত দান করো। তো অনারা বেগুনের উচিত এই সৌন্দর্য রক্ষা করুন না, কিন্তু ফানোর যাইবার সময় ফানোর ফিকুক ফুট করে মারি দিবেন বুঝছো মাথার না, কিন্তু সিগারেট টান মারি ফোন হন এন্ডা ফেলাইবেন নি, সিপ ছাইয়ের প্যাকেট হন ফরিদ ফেলাবেন নি। আর কেন জোর হন না, সুন্দর গজ্জিতে 5 জনে রক্ষা করিবেন দে 500 জনে ঠিক আছে না বাজি। আর এলাকায় যে অনারার বাইরের মানুষ আজি আইয়েরে যেন এত সুন্দর লাগি আরো 10 জন তুন আইয়েরে যেন হম পড়ে না, ইতারার এলাকার মানুষের মনও সুন্দর এলাকাও সুন্দর চিন্তাও পরিষ্কার এলাকাও পরিষ্কার হতা হন ঠিক কিনা। আল্লাহ বেগ গুণরে মিলে হাজ গরিবের তৌফিক দান করক, যারা গজ্জি আল্লাহ তারারও কবুল করক, আর বেগ গুণরে আরো গরিবের তৌফিক দান করক। এবার আর হতা না কেন মনোযোগ দু নিবেন, এই মসজিদ আছে না, ইমাম সাহেব আছে না, খতিব আছে না, মুয়াজ্জিন আছে না, হোসেন আছে না, বেগুন কুটিপতি হইলে আল্লাহ কেউ রে কুটি বানা দিয়ে না হারণ আছে, কেউ রে আন্নান ফৌরি বানা দিয়ে না হারণ আছে। আর কি হারণই বেগিন জানি না এতার কি হইবেন অবাজ এদিন বুঝনের দরকার নাই, আল্লাহ জিন গড়ে আলহামদুলিল্লাহ অনে শুধু আলহামদুলিল্লাহ হন রব্বের শান গরন 3
বছর আর হতান রাহন মন নানো শান্তি যাব জীবন নানো শান্তি যাব ফাইলে পকেট তো টিয়া চলে এবো তো হইতে না ইয়া ওয়াদাই বা আল্লাহ কিল্লে হইতারন নি আই কেন করে বুঝাইতা আই কি বেশি কঠিন করে ফেলাইন না আর মুরব্বী বলে 30 বছর ওমান আছিল এন্ড উনি দেরি তুই বে আর মুরব্বীর একখান হতা আতন বেশি অন্তরত লাগি হতা আগে ইল্লা আছিল এখন ইল্ল ওই ইল্লত দে ইল্লার কাহিনী কোরআন ল মিললি এটা লাই প্রায় সময় একখান হতা হয় আল্লাহ আর কেউ আজাম ন দে হষ্ট ন দে আর নিজেরা হষ্টত মিকে দূরি দূরি যাই দি অনারার এলাকার মধ্যে হদুন ফেম গরি সেগা হাইরে বেকা হই দে আছে না ও যুবকসকল নমাতের কারে আছে না হাই দে ফেম গরি কি হাই সেগা হাইরে কি হোগি বেহাইরে কি দজ্জি নমাতে কা ইবে মারে কিরোড়া ক্যাঙ্গর দে হতে মন দুঃখ তাই নভারিত দি কি দে হতে সেগা হাই দি তো সেগা কি লাই হতে ফেম গজ্জি দি তা আল্লাহ তো ফ্রেমি বেন গরন আগতুন মানা করে দি আল্লাহ মানা করছি দেন নাকি ইসকা আল্লাহ মানা করছি দেন জাননি আবার দোষ দাহার আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ পড়ে এত করে চাইছি তুমি দাও নাই কেন তো তাহাজ্জুদ পড়ি কি মদ চাইলে আল্লাহ মদ দিব না ভিন্ন মাথা করে আল্লাহ আমাকে এক বোতল মদ দাও দোয়া কবুল হবো না তো মদ জিল্লে হারাম বিয়ের আগে আর বিয়ের পরে ফরকিয়ের মাধ্যমে প্রেম ইল্লে হারাম আর হারামর ফক্কে হনদিন দোয়া নয় ঠিক না বে ঠিক ও আর ভাই বোন কল মাসালা না কেন মন দিও নো যদি হারামর ফক্কে দোয়া করো বিপদ হইব তোমার জীবনত কিন্তু পরীক্ষিত হতা হইদি আর ওনারা জানান যে দুই একজন আরে চিনন আমি বানাই হতানো হই আজাইরা হতানো হই জেদ্দুর দরহারে দূর হই দি ইয়া আন মুরব্বী হতা হই দি না শিখের গুজরে ন করি আন মুরব্বী আগে কি হই হত্যারণ নি হতে আগে এক ফাইলেও মানছে আলহামদুলিল্লাহ হইতো এখন 3 ফাইলেও আলহামদুলিল্লাহ নহয় আন মুরব্বী হদ কুরআনত আল্লাহ হদাল্লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আয়াতি বেগুনের মুখস্থ আছে কুরআনত আল্লাহ কি হই এন জানা আছে আইও নাজি উলামায়ে কেরামত দোয়া লইরে এই আয়াতের একখানা নির্যাস লইবার চেষ্টা করি গভীরে যাইবার চেষ্টা করি আল্লাহ হদাল্লা ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া করো লা আজিদান্নাকুম সুবহানাল্লাহ বান্দারে যদি তোমরা শুকরিয়া করো আই আল্লাহ ওয়াদা কইলাম জিয়েন লই শুকরিয়া করিবা ইয়েনর উদ্দি আই আল্লাহ নিয়ামত বাড়াই দিও আল্লাহ কি হনো নির্দিষ্ট হতা হই না নাকি শুকরিয়া করতে হই দেয় এবার আরা যদি আয়াত তো বুঝতাম তাহলে জীবন সহজ হইতো তার মানে কি আল্লাহ অনরে আজিয়ে ইনকাম করাই দে দুটিয়া অনর্তনীয় থম পরিপদে আলহামদুলিল্লাহ দুটিয়া ফাইদে আলহামদুলিল্লাহ হইবার বেগুনের ইচ্ছা আছে কিন্তু নফারির কিল্লে মিস্টার ইবলিস টাইফেনওয়ালা শয়তান আইরে অনার সামনে দেখাই দিব তো অনার বন্ধুরে ইতে তো 10টি হামাই জোর হনা বাজি ইতে তো 10টি হামাই এবার হতায় যে তো না হানো দেশি মনে মনে হতে এই বিদরা যা গুতর তুই কেন হামাই সসনা তুই কেন হামাই সসনা তুই কেন হামাই সসনা আল্লাহ তো তুই এন্ডাকে গিয়ুস আল্লাহ 10টি হামাই বেলাই আল্লাহ তাই দিন না পারি পারত তো তুই অপেক্ষা করতি আল্লাহ সুবহানাল্লাহ হন না তুই যার হাসে গেইউস ইতার হাসে গেইউস আই আল্লাহ চাইলে কি 2 এর 10 বানাই না পারি না আল্লাহ পারত তো আল্লাহ না অপেক্ষা করতি এই অপেক্ষা করার নাম সবর দুটিয়া ভাইয়ের খুশি হওয়ার নাম শুকরিয়া আজ তো মনত রাখবেন গরজ সালন জিয়ন বক বাত খাইতে যাইবার আগে অনা নজানান তরহারি কি সাইয়েরে দেখতে লাগে কিন্তু 2 ফদর তরহারি 1 ফদর তরহারি জিল্লে তরহারি সগো সাইয়েরে দিলে বালা ন লাগিলে বেক তরহারি বেগুন তোর পছন্দ ন তারপর আজ ইতন হইবেন দে দেখন অনুমান মারে মন সাদ দেন হাইম মন হদ দে পছন্দ ন মনে হইবেন দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইচ্ছা না কইলো একবারে তরহারি দিয়ে কেন হইলে হাইবেন কিল্লা হাইবেন হত্যারণনি শয়তানের ফেডার লাথি মারি বেললাই এবার হনসে রিজিকিন দিয়ে হনে আল্লাহ জোর হন না
অঙ্ক বুঝিলে অঙ্ক সহজ, মাসালা বুঝিলে জীবন সহজ। এই রিজিকিন দিয়ে হনে তরহারি জিন অপছন্দ, এই তরহারিন দিয়ে হনে তো অনেজাত হইতে লাগে নহায়ুম। আল্লাহ দায় তোরে দি, তুই আর হানার কেন ফালালি? ভোজন ফাল্লা আল্লাহ অনারে দিয়ে দেওয়ার খা অন হইতে লাগে নাই নহায়ুম। কোশাইদ হন জিবে রিজিকুর মালিক, এতাল্লাহ অনার রিজিকি আস্তে আস্তে এল হন। আল্লাহ কি হমাই দি নাকি আর নিজেরা ট্যাঙ্গ নিজেরা কুড়াল মাইজে দি? আমি বুঝাই ন পারে আর কেন জোর হন না। আর কি আল্লাহ হমাই দি না আর নিজেরা ট্যাঙ্গ নিজে কুড়াল মাইজি? আজি এত না কেন হাজ করিবেন তর হারি জিয়ে নব আলহামদুলিল্লাহ বইয়ের বইজে অনে আজিয়ে সাক্ষাইয়ের আলহামদুলিল্লাহ হন। ফোলাও রোজ বিরিয়ানির ব্যবস্থা যেদিন ওনার ফেটল্লাই ভালো হইব আল্লাহ এদিন ব্যবস্থা করে দিব। আওয়াজ দিয়ে হন সে ফুল ভলিউমে রিজিকের মালিক হন, হায়াতর মালিক হন, ইজ্জতর মালিক হন, বেগিন দিত পারে হনে। আল্লাহ আছে না নাই? দেহেন না ন দেহের, জানে না ন জানে, সমিউন বসির আল্লাহ আছে না নাই? সুতরাং আর আর কোনো টেনশনও নাই। যারা টেনশন নাই তার একবার হো আলহামদুলিল্লাহ। হদু না হদে মাইলি ফিরে রে দুম বউ থাকতে আর বউ বিল লেখা বি এন্ডে নো ইয়ার অন্ড হইলে ভালো হইতো, জামাই উবে ফাইলে ভালো হইতো। ইল্লেও হয় না, আছে না? অবদাই ননারার হতা ন মিস্টার শয়তান অনারার ভিতর ডুবার দেন। তাহলে আজি তুমি চিনিবার চেষ্টা করিবেন হন্নান ফেরেস্তার হতা, হন্নান শয়তানের হতা। কিরে যুবকল মাথো ন ভাই পারিবে না ইনশাআল্লাহ? হন্নান শয়তানের হতা, হন্নান ফেরেস্তার হতা। আর আত্তুন আজি এতুন বেগুনের চিননের দরকার। আর শয়তান চিনিবের একখান সহজ পদ্ধতি হই আর বৈনক কলরে আর বোধ বৈনক কলে বোরহা ফরে না নফরে আল্লাহ তারারে সত্যিকার ফরদা গরিবের তৌফিক দান করবে। তো বোধ সময় বোরহা ফিন্দিয়ে স্কুল যার কলেজ যার এন্ডেজার হ্যান্ডেজার, কিন্তু বিয়ের টাইম আইলে আর বনিবার বোরহা নফিন্দের তাই আর বনির যাই হইতে ও বোন ও হালা ও মামি ও চাচি তুই না সবসময় বোরহা ফিন্দ দে, আজি এ বোরহা কেন ফিন্দ? আর বোন আর হাত দে আয় তো ফইতাম চাই কেউ তো নফরের ফেসান চাও না, কেউ তো নফরের এখন আমি ফইতাম যেতে চাই আর বান্ধবী আইয়ের হাত দে সবাই বোরকা পরবে না, তুই কেন বোরকা পরবি? তো ইতারা আয় যদি বোরহা ফিন্দি বেগুন হল মিলতুনো তো ম্যাচিং ম্যাচিং হইতুনো তো এটার লাই তারা আরা ফইতো মানা করার দেয় আহ হইতে হব তুই বান্ধবীও নিছস শয়তানও নুসিনস ইবে তোর বান্ধবী ন শয়তানে দেহের দে তুই কে হতাউন্তি নো আল্লাহর হতা মানিবি দি এটার লাই তুই যার হতা ফলাই তাতে ইতের ভিতরে শয়তানে বরগরিয়ে রে শয়তানের হতাইন তোর বান্ধবী দিয়ে হওয়াই দে। আজ একটু চিনিবার চেষ্টা করিবেন শয়তান দুইভাবে মানুষের ভিতর হামলা করে বদ্দা হয় ভাবে জোর হন না হয় ভাবে উগ্র হামলা করে দে মনে মনে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মনে মনে আর উগ্র হামলা করে দে পরিচিত মানুষের উদ্দি বরগরি। এই এলাকাত যেদিন বাইয়ে বাইয়ে জমিলে লাগি, এই এলাকাত যেদিন জামাই বউ বুতো জামিলে লাগি, এই এলাকাত যেদিন চাচা জাদা বুতো জামিলে লাগি আর আওয়াজ যদি উনি তাহন ওনারা কেন ঠান্ডা মাথায় গবেষণা করি চাইবেন দে যে দুর্দোষ অনর দুশ্মন নাই ইয়ার তোনো বেশি বানায় বানায় হঠাৎ 3 নম্বর মানুষ গাইয়েরা ওনারা হান বাড়ি করে দি ও মা ঠিক কেন হ না ঠিক না বেঠিক হয়তো মোবাইলে কল করি হোক নয়তো সাত দোয়ানো তক নয়তো বিয়ে বাড়ি তক তোমারে উইবের নামে উইবের নামে হান বরাত দিয়ে রে দুই বাইরও হজ্জের লাগাই দিই তেহন মোস মারের এতাল্লাই আর ভাই বোন নকল যারা আরে ভালোবাসন আল্লাহ এবং রাসূলুল্লাহ আবদার করে কেন হতা হই দিবা আজি দুনিয়া তারা বেগুন বেদিন থাকতে নবাজি বেগুন যার গুই আরো যাইমবু এনে কেন জীবন মানো আল্লাহ জান চাই আর খুশি হয় মনে থাকবেন ইনশাআল্লাহ। জামাইয়ের হাসাইয়ের যদি বোন নামে বদনাম করে বউর হাসাই যদি জামাইয়ের নামে বদনাম করে ওনারা হবেন দেখি আর বউ আজ জামাই আয় বুঝুম তুই কে মাতর